আসসালামু আলাইকুম। আমি আবু সুফিয়ান খান রাসেল আছি আপনাদের সঙ্গে। আজকে আমরা শুরু করব বেসিক নেটওয়ার্কিং এর 21তম ক্লাস। আর আজকে আমরা যে টপিকটা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে টুইস্ট পেয়ার কেবল। তো শুরু করছি টুইস্ট পেয়ার কেবল বিষয়ে আজকে। শুরুতে আমরা টুইস্ট পেয়ার কেবল সম্পর্কে কিছু কথা বলবো। সেটা হচ্ছে টুইস্ট পেয়ার কেবল মূলত দুই ধরনের, সিল্ডেড টুইস্ট পেয়ার কেবল এবং আরেকটি হচ্ছে আনসিল্ডেড টুইস্ট পেয়ার কেবল। সিল্ডেড টুইস্ট পেয়ার কেবলটা হচ্ছে মূলত আবরণযুক্ত একটি কেবল। প্রত্যেকটা পেয়ার আবরণযুক্ত থাকে এবং আনসিল্ড টুইস্ট পেয়ার কেবলে প্রত্যেকটি পেয়ার কোনো আবরণ থাকে না, কোনো মানে পেয়ারে কোনো আবরণ থাকে না। তো আমরা পাশে একটা চিত্র দেখলে ক্লিয়ার বুঝতে পারবো। তো আমরা যেমন সিলেট টুইস্ট পেয়ার কেবল, অর্থাৎ এই যে আমরা দুইটা কেবলে দেখছি একটা পেয়ারগুলো মোড়ানো আছে, আর ইউটিউবতে দেখতেছি আনসিলেট যেগুলো, সেখানে আমরা দেখছি কোনো কেবল মোড়ানো নেই, প্রত্যেকটা পেয়ার আলাদা আলাদা ভাবে আছে। আমরা এখন কেবলের মূল বিষয়টা দেখব। এখানে আমরা পেয়ার কেবল সেহেতু পেয়ার বলতে বোঝানো হচ্ছে দুইটা। আমরা আর একটু ভালো করে লক্ষ্য করলে দেখব এখানে মোট পেয়ার দেখছি একটা, দুইটা, তিনটা, চারটা। প্রত্যেকটা পেয়ারের একটা করে মূল কালার আছে, যেমন অরেঞ্জ, ব্লু, গ্রিন এবং ব্রাউন। অরেঞ্জ, ব্লু, গ্রিন এবং ব্রাউন এই চারটা হচ্ছে মেইন কালার। এই চারটার উপর কেন্দ্র করে আরো চারটা আমরা কালার পাই। যেমন অরেঞ্জের সঙ্গে আমরা পাই অরেঞ্জ এর সঙ্গে হোয়াইটের মিশ্রণ থাকে, অর্ধেক হোয়াইট অর্ধেক অরেঞ্জ, এমন একটা কালার আমরা যেমন এটাতে লক্ষ্য করলে পাবো। এই যে অরেঞ্জের সঙ্গে হোয়াইট অরেঞ্জ একটা কেবল আছে, আমরা এখানে অরেঞ্জটা দেখতে পাচ্ছি না, হোয়াইটটাই পরিপূর্ণ দেখছি। যেমন ব্লুর ক্ষেত্রে আমরা দেখব হোয়াইট ব্লু। এই যে আপনারা লক্ষ্য করুন এখানে হোয়াইট, পাশে একটা হোয়াইট এর সঙ্গে একটা ব্লুর একটা মিশ্রণ আছে, যেমন গ্রিনের ক্ষেত্রে হোয়াইটের সঙ্গে গ্রিন এইরকম, আর ব্রাউনের সঙ্গে হোয়াইট ব্রাউন। এই হচ্ছে মোট 8টা কালার। অর্থাৎ প্রত্যেকটা পেয়ার, অর্থাৎ অরেঞ্জের পেয়ারে অরেঞ্জ এবং হোয়াইট অরেঞ্জ, ব্লুর পেয়ারে ব্লু এবং হোয়াইট ব্লু, গ্রিনের পেয়ারে গ্রিন এবং হোয়াইট গ্রিন, ব্রাউনের পেয়ারে ব্রাউন এবং হোয়াইট ব্রাউন, এই 8টি কেবল পেয়ে থাকি। আর সচরাচর আমরা মূলত 3 ধরনের কেবলিং সিস্টেমটা বা মেথডটা ব্যবহার করি। একটা হলো স্ট্রেট থ্রু, আরেকটা হলো ক্রস ওভার, আরেকটা হচ্ছে রোল ওভার। এই কেবলটার মানে সিস্টেমটা হচ্ছে এমন, স্ট্রেট থ্রুটা হচ্ছে দুই পার্শ্বে, অর্থাৎ RJ45 কানেক্টর আমরা যেখানে সংযুক্ত করি তার দুই পার্শ্বে একই মেথডটা থাকবে, এবং ক্রস ওভারে থাকবে হালকা একটু ডিফারেন্ট। যেমন এক পার্শ্বে স্ট্রেট থ্রু, অন্য পার্শ্বে আরেকটি ভিন্ন একটি প্রক্রিয়া। রোল ওভারের ক্ষেত্রেও ঠিক তেমনি, এক পার্শ্বে স্ট্রেট থ্রু, অপর পার্শ্বে অন্য একটি প্রক্রিয়া। তো আমরা প্রথমে স্ট্রেট থ্রুটা দেখলে বাকিগুলো আস্তে আস্তে ক্লিয়ার হতে পারবো। তো আমরা স্ট্রেট থ্রু কেবলিং এ যাব। স্ট্রেট থ্রুতে দুইটা প্রান্ত আমরা আর একটু ভালো করে লক্ষ্য করলে খেয়াল করব, দুইটি প্রান্ত একই রকম, মানে প্রক্রিয়াটা একই রকমই হবে। আমরা দুটি পার্শ্বকে দুইটা প্রান্তে ভাগ করছি, একটা হলো ফার্স্ট এন্ড আর একটা হচ্ছে সেকেন্ড এন্ড। আর খেয়াল করবেন আমি এখানে 1 2 3 4 5 6 7 8 এইভাবে স্তর ভাগ করেছি। আমি এখানে কেবলিং গুলো এইভাবে করব, অর্থাৎ আমি কেবলগুলো সাজাবো কিভাবে। আমি এখানে ফার্স্ট কালারগুলোকে, মেইন কালার যেসব অরেঞ্জ, গ্রিন, ব্লু, ব্রাউন, এই চারটাকে বাদ রেখে আমি সংযুক্ত করব হোয়াইট অরেঞ্জ, হোয়াইট গ্রিন, হোয়াইট ব্লু, হোয়াইট ব্রাউন। অর্থাৎ একটার পর একটা অবস্থান রাখবো, মাঝখানে একটা ফাঁকা রাখবো। আমরা শুরু করব এটা, এখানে একটা জিনিস মনে রাখবেন, আমাদের 1 নম্বর পজিশনে সবসময় হোয়াইট অরেঞ্জ দিয়ে শুরু করব। আর এখানে একটা বিষয়, আমরা যেহেতু বেজরগুলোতে অর্থাৎ 1 3 5 এবং 7 নম্বর পজিশনে যেহেতু হোয়াইট মিশ্রিত কালারগুলো ব্যবহার করছি, তো এটা ডিফারেন্ট ভাবে কিছু মনে রাখার প্রয়োজন নেই। শুধু লক্ষ্য করব আমরা শুরু করব 1 নম্বর কেবলটা অরেঞ্জ থেকে, অর্থাৎ হোয়াইট অরেঞ্জ, আর 3 নম্বর পজিশনে রাখবো আমরা হোয়াইট গ্রিনকে, আর 5 নম্বর পজিশনে হোয়াইট ব্লু এবং 7 নম্বর পজিশনে হোয়াইট ব্রাউন। তো এখানে লক্ষ্য করবেন নিচের দুইটা হচ্ছে বি দিয়ে শুরু, ব্রাউন এবং ব্লু, আর অন্য দুইটি মানে কালার উপরে রাখবো। এই জায়গাটা একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন। তো সচরাচর আমাদের এই পেয়ারে ছিল হোয়াইট অরেঞ্জের সঙ্গে অরেঞ্জ কেবলটা। তো আমরা পরের একটা এতে যাই, পরের স্লাইডে দেখলে আমরা বুঝতে পারবো। এখানে আমি হোয়াইট অরেঞ্জ ছিল, তো তার সঙ্গে থাকার কথা ছিল অরেঞ্জ, আর আমি নিচে যাব, নিচ থেকে শুরু করব আবার। হোয়াইট ব্রাউন থাকার কথা ছিল, তার সঙ্গে আমরা নতুন পেলাম ব্রাউন। অর্থাৎ এই পেয়ার, পূর্ণ পেয়ারটা, এখানে একটা পরিপূর্ণ পেয়ার পেলাম, হোয়াইট অরেঞ্জ সঙ্গে হচ্ছে অরেঞ্জ।
আমরা শুরুতে যে পেয়ারটা দেখছিলাম অরেঞ্জের পেয়ারে, অরেঞ্জ এবং হোয়াইট অরেঞ্জ, ঠিক তেমনি আমরা নিচে পাচ্ছি হোয়াইট ব্রাউন সঙ্গে ব্রাউন। এখন আমাদের মাঝখানে হিসেবে থাকার কথা ছিল হোয়াইট গ্রিন, সঙ্গে এখানে আমাদের থাকার কথা ছিল গ্রিন, এখানে হোয়াইট ব্লু থাকার কথা ছিল এর সঙ্গে ব্লু। শুধু এই জায়গাতে একটু পরিবর্তন আমরা পেয়েছি, গ্রিনটা ব্লুর পজিশনে যাবে, এই জায়গাতে শুধু পজিশনটা চেঞ্জ হচ্ছে, অর্থাৎ আমরা পাচ্ছি কি ব্লুটা চলে যাচ্ছে গ্রিনের পজিশনে আর গ্রিনটা আসতেছে ব্লুর পজিশনে। এই জায়গায় ভালো করে লক্ষ্য করুন, অর্থাৎ হোয়াইট গ্রিনের সঙ্গে আমাদের এখানে গ্রিন থাকার কথা ছিল, কিন্তু গ্রিনটা আমাদের নিচে নেমে এসেছে, আর হোয়াইট ব্লুর সঙ্গে এখানে ব্লু থাকার কথা ছিল, কিন্তু ব্লুটা আমাদের উপরে উঠাই গেছে। অর্থাৎ এই জায়গাতে একটু স্মরণ রাখতে হবে। আমরা স্টেট থ্রু কেবলটা মানে প্রক্রিয়াটা টোটাল শেষ করলাম। অপর প্রান্তে সেম একই হবে, অপর প্রান্তে সেম একই। এখানে আমাদের হোয়াইট অরেঞ্জ ব্যবহার করব, অরেঞ্জ, তারপর হোয়াইট গ্রিন, তারপরে ব্লু, হোয়াইট ব্লু, গ্রিন, তারপরে হোয়াইট ব্রাউন, তারপরে ব্রাউন। আমরা একই সিস্টেমই ব্যবহার করব। এখন আমরা আসতেছি ক্রস ওভারের ক্ষেত্রে। ক্রস ওভারের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করতে হবে, যেহেতু আমরা কেবলের দুইটা প্রান্ত পাচ্ছি, ফার্স্ট এন্ড এবং সেকেন্ড এন্ড, ফার্স্ট এন্ডে অবশ্যই আমরা স্টেট থ্রুর যেই মেথডটা ব্যবহার করেছিলাম সেটাই থাকবে, এবং সেকেন্ড এন্ডে পরিবর্তন আসবে। আমরা স্টেট থ্রুর ক্ষেত্রে সেকেন্ড এন্ডে সেম একই, দুই পাশে একই পেয়েছিলাম, কিন্তু এই জায়গাতে ক্রসওভারের ক্ষেত্রে একটু সামান্যতর পরিবর্তন আসবে। তো আমরা পরিবর্তনটা কি একটু আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন। পরিবর্তনের জন্য একটা জিনিস আমরা মনে রাখবো, 13 × 2 অর্থাৎ 26, অর্থাৎ 13 গুণ 2 দিলে আমরা 13 2 26 পাই, অর্থাৎ 13:26। এই জায়গার জিনিসটা মনে রাখবেন, 13:26। আর একটা মনে রাখার আরেকটু সহজ সিস্টেম হচ্ছে 13 2 26। তো কি 13 আর 26 আমরা আরেকটু পরে বুঝতে পারি। 13 আর 26-এর বিষয়টা হচ্ছে 13 এবং 26, অর্থাৎ আমরা দুইটাকে আলাদাভাবে ভাগ করে নিলে এটা স্মরণ রাখার জন্য স্টুটা আমরা ব্যবহার করেছি। 13টা হচ্ছে 1 এবং 3, আর পরেরটা হচ্ছে 26টা হচ্ছে 2 আর 6। 13 ক্ষেত্রে আমরা 1 নম্বর কেবলটা 3-এর জায়গাতে আসবে এবং 3 নম্বর কেবলটা 1-এর জায়গায় যাবে। এই জায়গাতে একটা কেবলের একটা পরিবর্তন হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি 1 আর 3 মিলে 13, 13টা হচ্ছে 1 আর 3 মিলে আমরা 13 পাচ্ছি। এখানে আমরা একটাকে আমরা পাবো 3-এর জায়গাতে দেব, আর 3টা যাবে হচ্ছে 1-এর জায়গাতে। ঠিক তেমনি ভাবে আমরা 2 আর 6 মিলে আমরা 26 পাচ্ছি। 26টা একটু পরিবর্তিত হবে, 2টা যাবে 6-এর জায়গাতে আর 6টা যাবে 2-এর জায়গাতে। তো কিভাবে আমরা লক্ষ্য করুন, যেহেতু এখানে একটা পরিবর্তন আমাদের হিসাবে আসতেছে কি 1 যাবে হচ্ছে 3-এর জায়গাতে, 1 হচ্ছে হোয়াইট অরেঞ্জ, হোয়াইট অরেঞ্জটা আমরা 3-এর জায়গাতে দিলাম, আর 3টা কি ছিল আছে এই পাশে আমরা দেখলে বুঝতে পারবো হোয়াইট গ্রিন। হোয়াইট গ্রিনটা তাহলে অবশ্যই 1-এর জায়গাতে, এই জায়গাতে হোয়াইট গ্রিন যাবে, হ্যাঁ আমরা হোয়াইট গ্রিন যাচ্ছে। আর 2 নম্বরের জায়গাতে আমাদের পরিবর্তিত হবে 6-এর সঙ্গে, অর্থাৎ এখানে যে গ্রিনটা আছে গ্রিনটা যাবে এখানে আর অরেঞ্জটা যাবে গ্রিনে, এই। আর বাকি সবকিছুই ওই একই রকমই থাকবে, ব্লু ব্লুর জায়গাতে হোয়াইট ব্লু, হোয়াইট ব্লুর জায়গাতে হোয়াইট ব্রাউন, হোয়াইট ব্রাউনের জায়গাতে ব্রাউন ব্রাউনের জায়গাতে। অর্থাৎ আমরা পরিবর্তিত পেলাম 4টা কেবল, আর বাকি সবগুলো আমাদের এই পাশে যা আছে এই পাশে সেম থাকবে। তো আমরা ক্রসওভারটা শেষ করলাম, অর্থাৎ ক্রসওভারের এক পাশে স্টেট থ্রুর একই সিস্টেমটা থাকতেছে এবং অপর পাশে ভিন্ন একটু সিস্টেমটা একটু চেঞ্জ হচ্ছে। সেখানে মানে আমরা 13 এবং 13 2 26 এই প্রক্রিয়াটা ব্যবহার করে এখানে চেঞ্জটা করলাম। এখন আমরা আসবো রোল ওভার। আসলে আমরা জেনে নিতে হচ্ছে রোল ওভারটা কোথায় ব্যবহার হয়। রোল ওভারটা মূলত ব্যবহার হয় কনসোল পোর্টের জন্য। আপনারা যখন রাউটার বা সুইচ কনফিগার করবেন তখন কনসোল পোর্টের ব্যবহার করার জন্য মূলত রোল ওভার ব্যবহার করা হয়। রোল ওভারটা হচ্ছে এমন একটা সিস্টেম, সেটা হচ্ছে এক পাশে অবশ্যই স্টেট থ্রু থাকবে, আমরা যথারীতি এক পাশে স্টেট থ্রু রেখেছি, এবং অপর পাশটা পরিবর্তিত বিপরীতভাবে, অর্থাৎ 1 যাবে 8-এ, 2 যাবে এভাবে, অর্থাৎ আমাদের টোটালটাই চেঞ্জ হবে। অর্থাৎ আমরা হোয়াইট অরেঞ্জকে এখানে আনছি, অরেঞ্জকে এখানে আনছি, হোয়াইট গ্রিনকে এখানে আনছি, তারপর ব্লুকে ব্লুর জায়গাতে আনছি, হোয়াইট ব্লুকে এখানে রাখছি, গ্রিনকে এখানে রাখছি, হোয়াইট ব্রাউনকে এখানে রাখছি, ব্রাউনকে এখানে রাখছি। এটা খুব সহজ একটা প্রক্রিয়া। শুধু মানে এখানে দুইটা জিনিস আপনারা কেবলিং এর জন্য মনে রাখবেন, সেটা হচ্ছে স্টেট থ্রুটা আর 13 2 26, আর রোল ওভারের জন্য বিপরীত। অর্থাৎ 3টা জিনিস মনে রাখতে হচ্ছে, 13 2 26 রোল ওভারের জন্য বিপরীত, আর স্টেট থ্রুর ক্ষেত্রে
কোনো কিছুই মনে রাখতে হচ্ছে না। স্টেট ট্রুর ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন যে আমাদের বেজোর যে জায়গাগুলো অর্থাৎ 1, 3, 5 এবং 7 এইসব জায়গাতে হোয়াইট সংযুক্ত কালারগুলো অর্থাৎ মিক্সড কালারগুলো ব্যবহার হবে। হোয়াইট অরেঞ্জ, হোয়াইট গ্রিন, হোয়াইট ব্লু, হোয়াইট ব্রাউন। তো আমাদের উপরেরটা অবশ্যই হোয়াইট অরেঞ্জটা মনে রাখবেন, আর নিচের দুইটা হবে ব্লু এবং ব্রাউন অর্থাৎ বি দিয়ে। স্পেলিং এর শুরুতে থাকবে বি, এমনগুলো হবে নিচে। তো বাকি থাকতেছে একটাই গ্রিন, আমরা তাহলে গ্রিনটা অবশ্যই 3-এ আসবে। আর পরিবর্তিত হচ্ছে শুধু মাঝখানের জায়গাটা, উপরেরটা হোয়াইট অরেঞ্জ, অরেঞ্জ ঠিকই থাকতেছে, হোয়াইট ব্রাউন ঠিকই থাকতেছে, অর্থাৎ মধ্যবর্তী জায়গাটাতে শুধুমাত্র পরিবর্তন হচ্ছে। তো আমরা একটু দেখব আসলে এখানে কেবলগুলো আমরা কিভাবে ব্যবহার করব, আসলে কোথায় কোথায় স্টেট থ্রু, কোথায় ক্রসওভার কেবলটা কোথায় ব্যবহার করব। স্টেট থ্রু ব্যবহার করব বিপরীতধর্মী কোনো ডিভাইসের সঙ্গে সংযুক্ত করতে, যেমন সুইচ থেকে রাউটার, রাউটার থেকে সুইচ, সুইচ থেকে পিসি, সুইচ থেকে সার্ভার, হাব থেকে পিসি, হাব থেকে সার্ভার, এই জাতীয় সিস্টেমগুলোতে, মানে বিপরীতধর্মী বা ভিন্ন কোনো ডিভাইস। আর ক্রসওভারে ব্যবহার করব মূলত সেম ডিভাইসের জন্য সুইচ টু সুইচ, রাউটার টু রাউটার, পিসি টু পিসি। শুধু দুইটা জিনিস আমরা মনে রাখবো, পিসি টু রাউটারের ক্ষেত্রে আমরা ক্রসওভার ব্যবহার করব, পিসি টু রাউটারের ক্ষেত্রে আমরা ক্রসওভার ব্যবহার করব, এবং সুইচ টু হাবের জন্য আমরা ক্রসওভার ব্যবহার করব। মজার বিষয় হচ্ছে সুইচ আর হাব তো একই ধর্মী ডিভাইস, তো সেই জন্য আমরা মূলত এই দুটার জন্য একটু ব্যতিক্রম পাই, এছাড়া সবকিছু ঠিকঠাক আছে। তো থ্যাংক ইউ, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।